শুধু গৌর ভক্ত মন্ডলী সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি অবস্থান করছে সুনামগঞ্জ জেলার উপজেলার মন্ডলীপুর এলাকায় হাসপাতাল রোড সরকারি পুকুর পাড়ে অষ্টপ্রহর নামলীলা সংকীর্তন মহোৎসব চলছে। আর আজকের এই অষ্টপ্রহর নামলীলা সংকীর্তন মহোৎসবে সুফল মিলন কীর্তন পরিবেশন করছেন শ্রীমঙ্গল বাজার থেকে আগত কীর্তনীয় শ্রীযুক্ত বিকাশ পালদাদা। আর আজকের এই সুফল মিলন লীলাকে শ্রবণ করার জন্য অবশ্যই আপনারা আমাদের সাথে যুক্ত থাকবেন। দেশ এবং প্রবাস থেকে যারা এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন একটু কমেন্ট করে জানাবেন যে লাইভের শুরুতে লাইভের সাউন্ডটা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা। যারা যারা আছেন এই মুহূর্তে আমাদেরকে একটু কমেন্ট করে জানাবেন যে সাউন্ডটা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা। মহাজনের কথাটা শুনুন কি বলছেন। ভগবান ছুটে ভক্তের ভক্তি মুক্তি দিয়া কবুনা দেয় প্রেম রাখে লুকাইয়া। শ্রীকৃষ্ণ হলে ভক্তের ভক্তি মুক্তি দিয়ে রাখেন, এটা লাড়ু দিয়ে বুলিয়ে রাখেন। কারণ লাড়ু কেন দেন? কারণ আমি যদি ভক্তকে দিয়ে দেই সে যাচ্ছে না আমার কাছে, আমি যদি করুণায় দিয়ে দিই তার কাছে আমি বিক্রয় হয়ে যাব। তাহলে আমার গৌরীর যে গুণ কৃষ্ণের সাথে মিলছে না, কৃষ্ণের করুণায় কাছা, আমার গৌরী গুণে বাহা। তাহলে কার সাথে মিলবে? কত সুন্দর সিদ্ধান্ত দেখে। তাহলে কার সাথে মিলবে? আমার রাধা রানীর সাথে মিলবে না, আমার রাধা রানীর সাথে মিলবে না। কোন জায়গায় মিলবে? এক জায়গায় মিলবে। যদি রাধা রানী আর গোবিন্দ এক হয়ে আসেন ওই সেই জায়গাতে গুণে মিলবে। অর্থাৎ রাধা রানীর না গোবিন্দের গো হলো গোরা, তারাই তো এলো রে, তারাই তো এলো রে, তারাই তো এলো রে, তারাই তো এলো রে, দুই দেহে এক হয়ে 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 তারাই তো এলো রে, 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 দুই দেহ এক দেহ হয়ে তারাই তো এলো রে, দুই দেহ মহাজন গিয়ে কথাগুলো বলছি। রাধারানীরা গোবিন্দের গো হলো গোরা, দুই অঙ্গে অঙ্গ তারে বলে গোরা। কত সুন্দর সিদ্ধান্ত দিয়েছে, বুঝতে পারছেন? যদি গৌর হরি না আসতে তাহলে আমরা কি সেই করুণা ঠাকুর থেকে আমরা বহু দূরে থাকতেন না? আজ আমরা নরকুণ্ডে পড়ে হাবুড়ে মুখে। ওই যে আপনারা কত কষ্ট করে এই 7 বৎসরে পদার্পণ করছেন বোধহয় হরিনাম যজ্ঞ, না 8ম বৎসরে 7ম বৎসরে। দেখুন আপনার এই অঙ্গনে সাধুগুরু বৈষ্ণবগণ মহান্তগণ গুরু গোসাইগণ আগত, আপনারা যদি এই ব্যবস্থা না করেন তাহলে কি আমরা এখানে আসার কোন সুযোগ ছিল? আপনাদের অনুরাগে আগে পরিপূর্ণ করে দিয়েছেন গৌর হরি। তোমরা এই বাজারটা সাজাও, সাজাইলে তোদের অনেক লাভ হবে। তখন ভগবান কেঁদে কেঁদে বলছেন কি লাভ হবে? তোদের মধ্যে অর্থ, বৈভব, সম্পদ, ভক্তি, প্রেম কিছুই অভাব হলো। তখন আপনাদের হৃদয়ে আগে প্রকরিত হয়েছে, যখন আপনাদের হৃদয়ে এই কথাগুলো প্রকরিত প্রসারিত হয়েছে তখন এই প্রেমের ঠাকুরের করুণা বর্ষিত হয়েছে। জেনে নাও অমৃতবাণী, আমার গৌর হরিকে যারা চিনে না, জানে না,
সে পূর্ণাঙ্গ মানুষ নয়। আর আমার গৌরীকে যারা স্মরণ করে না তাদের সাধের জন্য পিতা গেল, সাধের জন্য বৃথা গেল, সাধের জন্য পিতা গেল, সাধের জন্য বৃথা গেল। কোনো কাজে লাগলো কাজে, সাধের জন্য গেল। আমার গুরু কালে কোনো কাজে লাগলো কাজে, সাধের জন্য বৃথা গেল। আমার গুরু কালে লাগলো আরে সাধের জন্য বৃথা আবার কেন ভাববে মানব জন্ম হলো, এবার মানব কেন ভাববে মানব জন্ম হলো, কেন মানব জন্ম আমার গৌর হরি সাথে সম্বন্ধ না হলো, কেন জন্ম হলো, হিসাবে সম্বন্ধ না হইল, বলি কেন একদিন নয়ন বলে আদিলে মেলারে, একদিন নয়ন বলে একদিন নয়ন বলে আদিলে মেলারে, একদিন নয়ন বলে হানি দয়া একদিন নয়ন বলে আদিলে মেলারে, হানি দয়া কবুর বলে একদিন নয়ন বলে আদিলে মেলারে, একদিন নয়ন বলে কাঁদিলে এবারে কেন বা মানো জন্ম হলো আমার, কেন গৌর সেবায় না লাগিল, জন্ম হলো এবার গৌর এবার গৌর সেবায় না লাগিল, এবার কেন মানো জন্ম হলো।
দুঃখিনীর খবর আর কি আছে রে আমি দুঃখিনীর কপাল আছে রে আমি দুঃখিনীর খবর কি আছে রে আমি দুঃখিনীর কপাল কি আছে আমি নয়ন বলে হাগলে না রে এই দুঃখিনীর খবর কি আছে রে আমি নয়ন বলে একদিন হাগলে না রে এই দুঃখিনীর খবর কি আছে রে আমি নয়ন বলে একদিন হাগলে না রে এই দুঃখিনীর খবর কি আছে রে এই দুঃখিনীর খবর কি আছে আমার কপালের বাট আর কে নিবে আমার কপালের বাট আর কে নিবে আমি বহুর বলে একদিন খাগলে না রে আমার এই কপালের বাট আর কে নিবে আমি বহুর বলে আমি গৌর বলে একদিন থাকলে না রে আমার কপালের বাট আর কে নিবে ইংরেজিতে একটা কথা আছে মা, what is loaded cannot be blotted. কপালের লিখন না হয় খণ্ড। আপনার বলি না আমরা যে কোনো কাজ করলে কাজটা যদি ভালো না হয় আমরা বলি কপালকে দোষ দিই, আমার কপালে এই ছিল গো, এই জন্য আমার এই হয়েছে। আপনি যদি অদৃষ্টের পরিহাসটাকে পরিষ্কার না রাখেন তাহলে এই কথা বলার কি অর্থ হলো? আমার কপালে এই ছিল গো, এই জন্য মায়ের আগে মেয়েটা মারা গিয়েছে গো। আমার যে দুঃখের কপাল, আমি যে দুঃখিনী। ভগবান বলছেন না, তুমি জীবনে একদিন আমার মন্দিরে মাথাটা হেড করলে না, জীবনও তুমি আমার মন্দিরে মাথাটা হেড করে প্রণাম করলে না, আমার ভক্তদেরকে দেখে একদিন সম্মানও করলে না, হাতটা তুলে একদিন প্রণামও করলে না, কুশলও করলে না, আমার রাধা গোবিন্দ বিগ্রহ দেখে একদিন ভক্তিও দিলেন না, আর বললে আমার কপালে এটাই ছিল গো। এটাকে আমি মেনে নিব? গৌরহরি বলছে। তাই গৌরহরি বলছেন আমাকে ভজনা করার আগে নিতাইকে ভজনা করো। নিতাই ভজ, নিতাই ভজ, নিতাই ভজ, নিতাই ভজ, নিতাই ভজ, নিতাই ভজ। নিতাই বললে গৌর পাবে, গৌর বললে ব্রজে যাবে, ব্রজে রাধা কৃষ্ণ পাবে। ব্রজে রাধা কৃষ্ণ আমার নিতাই বললে গৌর পাবে, গৌর বললে ব্রজে যাবে, ব্রজে রাধা কৃষ্ণ পাবে।
আমার নিতাইয়ের সাথে সম্বন্ধ করো, নিতাইয়ের সাথে সম্বন্ধ করো। গৌর কৃপা পেতে হলে নিতাইয়ের সাথে সম্বন্ধ করো। নিতাইয়ের সাথে সম্বন্ধ হলে করো। গৌর কৃপা পেতে হলে নিতাইয়ের সাথে সম্বন্ধ করো। নিতাইয়ের সাথে সম্বন্ধ করো। আর নিতাইয়ের সাথে প্রেম করো, নিতাইয়ের সাথে প্রেম করো। আর নিতাইয়ের সাথে প্রেম করো। নিতাইয়ের সাথে প্রেম করো। নিতাই দেহে আছে নিতাই, সেই নিতাইয়ের সাথে প্রেম করো। সেই নিতাইয়ের সাথে প্রেম করো। আর নিজ দেহে আছে নিতাই, সেই নিতাইয়ের সাথে প্রেম করো। আর ইয়ার মাজারে লুকিয়ে আছে, তোমার ইয়ার মাজারে লুকিয়ে আছে। নিতাই বলে জাগ্রত করো, গৌর কৃপা হয়ে যাবে। নিত্যানন্দ প্রভু, আপনারা গৌর ভক্তবৃন্দ, মায়েরা, বাবারা, আমি আপনাদের শ্রীচরণে কোটি নিবেদন করে বলছি, প্রণাম করে বলছি, মহান্তগণ, বৈষ্ণবগণ, আপন আপন গুরু গোসাইগণ, আপনারা প্রসাদ বিতরণ চলছে, আপনারা যাবেন, গিয়ে প্রসাদকে সুন্দর করে হাত মুখ ধৌত করে আবার আসরে চলে আসবেন। কিন্তু যাবেন যে আস্তে আস্তে যাবেন, অর্থাৎ আপনারা আস্তে আস্তে গিয়ে প্রসাদ ভোজন করুন, করে শৃঙ্খলাবদ্ধ ভাবে করে আবার হাত মুখ ধৌত করে আবার আসরে চলে আসবেন। গৌর হরি। আমি এই বিনয় সবিনয় প্রার্থনা জ্ঞাপন করছি। তাই নিত্যানন্দ প্রভু ইয়ার মধ্যে আছেন মা। ওই যে দুই মা কিছুক্ষণ আগে কাঁদলেন, দুই মা দুইটা হিয়া আছে। এই হিয়ার মধ্যে যখন নিত্যানন্দ প্রভু প্রকটিত হন, তখন এই গৌর কৃপা হয়। আর গৌর কৃপা হলে ব্রজে যাবেন, আর ব্রজে রাধা গোবিন্দ। এইভাবে গৌর হরি কি করছেন? শ্রীবাসারঙ্গনে কীর্তন করছেন। আর আমার একটি সবিনয় অনুরোধ থাকবে, এই মেডিকেল রোড যারা যারা এই উৎসবের কমিটি বৃন্দ যারা আছে, এখানে উপনীত বৈষ্ণবগণ, সাধুগুরু, মহান্তগণ আছেন, আমার একটা অনুরোধ থাকবে আপনাদের প্রতি। সেই অনুরোধটা আপনারা বিবেক বুদ্ধির দ্বারা দেখবেন আর অন্যজনকে জিজ্ঞেস করবেন। কারণ কেন আমি এই কথাটা বলছি, আমি যে জায়গায় যাই এই কথাগুলো বলি, কিন্তু আমার বৃন্দাবন লীলা, গৌর লীলা সংক্ষিপ্ত হয়ে যায় ওই কথাগুলোর কারণে। কেন বলি আমি? কারণ এই কথাগুলো কিন্তু স্মরণযোগ্য। আপনি যদি স্মরণ না করেন অসুবিধা আছে। যেমন আপনি এই অঙ্গনে লীলা যজ্ঞ করছেন, কেমন নামে লীলায় যজ্ঞ হচ্ছে। আমরা যদি একজন লীলা কীর্তনীয় আসে না, এর পূর্বে কিন্তু আমরা নাম স্মরণ করি, এই তো, যাতে কীর্তনের বিশ্রাম না হয়। আমার একটা সবিনয় অনুরোধ থাকবে, এরপরে কিন্তু একটু বিঘ্ন ঘটে। যখন একজন কীর্তনীয় ব্যাখ্যা করবেন, কোন কোন সময় বাদ্যযন্ত্র বন্ধ হয়ে যায়। আপনারা যদি 5 জন মহান্ত বা বৈষ্ণব রোটেশনে রাখেন, আলাদা একটা মন্দির দিয়ে, তারা কি করবেন? 2 ঘন্টা বা 3 ঘন্টা করে বা 4 ঘন্টা করে জপ করবেন, একদিন এক রাত। তাদেরকে আপনারা কি দিবেন? একটা আসন দিয়ে দিলেন, তারা জপ করলেন। যেহেতু আপনারা আমার সচরাচর গুরু মহান্তরা আছেন, সাধুরা আছেন, ভক্তরা আছেন, জপ করেন, আপনি করেন, আমিও তো করি। কিন্তু এই ধরনের ভক্ত যদি 5 জন বা 6 জন, মানে প্রহরটাকে বন্টন করে যদি আমরা
লোক ভক্ত নিরূপিত করি, তিনি কি করবেন, এদিকে লীলা চললো আর এদিকে তিনি জপ করলেন। লীলায় যদি আঘাত হয়, জপের মাধ্যমে সংশোধন হয়। এই কথাটা আপনাদের শ্রীচরণে আমি নিবেদন করছি। যেহেতু আপনারা আছেন, থাকবেন, পরবর্তী প্রজন্মরা তারা দেখবে, এই স্মৃতিগুলো যদি না থাকে আপনার আমার মুক্তির পথ সুগম হতো। আমি এই কথাগুলো বলতে পারি না ভাই, অনুরাগে বুক ফেটে যায়। কি যে সম্পদ দিয়েছেন গৌর হরি আপনার আমাদেরকে, আর ওই কাজটা করবেন। আর আরেকটি কাজ হলো, আপনারা জানেন ভগবানের বাম পদে আর দক্ষিণ পদে, আপনারা গুষ্ঠলীলাতে শুনছেন কিনা জানি না, কিন্তু আমি তো আর শ্রবণ করছি না। গুষ্ঠলীলাতে এইগুলো ব্যাখ্যা হয়, কোন কোন কীর্তনিয়ারা করে থাকেন, কেউ কেউ সময় না পারলে করেন না। বাম পদে 8টি চিহ্ন গোবিন্দের, আর দক্ষিণ পদে 11টি চিহ্ন। যশোমতী মা যখন সাজিতে গিয়েছিলেন তখন এই 49টি পদচিহ্ন, 10 প্রধান কুশ চিহ্ন ঐশ্বর্যবাদ ধারণ করেছে। দক্ষিণ পদে ভগবানের 11টি চিহ্ন, আর বাম পদে 8টি চিহ্ন। ওই পদচিহ্ন রাধা এবং গোবিন্দের পদচিহ্ন নিয়ে আমার গৌর হরি আসছে। আমার গৌর হরির দক্ষিণ পদে ষোড়শ চিহ্ন, 16টা পদচিহ্ন, আর বাম পদে আরো 16টা পদচিহ্ন। আমার গৌর হরি হলো 32টা পদচিহ্ন 2 পদে নিয়ে আসছে। ওই পদচিহ্ন গুলো রাধা গোবিন্দের যে পদচিহ্ন, তাই আমার গৌর হরি পদচিহ্ন নিয়ে আসছে, কারণ 2 দেবতা একই আসছে। এখন গোবিন্দের কুষ্ঠলীলা যখন আমরা স্মরণ করি, তখন তো গোবিন্দের দক্ষিণ পদে 11টি চিহ্ন আর বাম পদে 8টি চিহ্ন। বুঝতে পারছেন? বর্ণনা আছে। এর মধ্যে একটা চিহ্ন আছে দক্ষিণ পদে, আমার মহাপ্রভুর দক্ষিণ পদে ধ্বজ চিহ্ন, ধ্বজ, এই চিহ্নটা কিন্তু আছে। তখন বৃহস্পতি নিষ্কাম যজ্ঞ করেছিলেন, করে তখন 25 পর্বের পাশ উঠছিল যজ্ঞ থেকে। বৃহস্পতি যে যজ্ঞ করেছিলেন নিষ্কাম যজ্ঞ, কামনা বাসনার জন্য যজ্ঞ নয়, নিষ্কাম যজ্ঞ করেছিলেন। বুঝতে পারছেন? অর্থাৎ বৈষ্ণব জগতের অন্যতম প্রতিভা বিশ্বনাথ চক্রবর্তী, 64 মহান্তের এক মহান্ত, তিনি একটা গ্রন্থ লিখেছেন, রূপ চিন্তামণি গ্রন্থ। ওই রূপ চিন্তামণি গ্রন্থে বর্ণনা দিয়েছেন বিশ্বনাথ চক্রবর্তী। অর্থাৎ দেবগুরু বৃহস্পতি যখন নিষ্কাম যজ্ঞ করেছিলেন, তখন যজ্ঞ থেকে 25 পর্বের পাশ উঠছিল। 9 পর্ব দিয়ে হয়েছিল বিষ্ণুর ধনু, আর 2 নম্বর 7 পর্বের বাস দিয়ে হয়েছিল মহাদেবের ধনু, আর 5 পর্বের বাস দিয়ে হয়েছিল রামের ধনু। 9, 7 আর 5 কত হলো বাবা? 9, 7 এ 16, 16 আর 5 এ কত? 21। এর 3 জন গেল। এরপরে রইল আর কত? 21 পর্বের মধ্যে আরো রইল 4 পর্ব। 3 পর্ব দিয়ে হয়েছিল আমার অর্জুনের ধনু। বুঝতে পারছেন? আর রয়েছে 1 পর্ব, আর 1 পর্ব দিয়ে কি হয়েছিল? আমার মদন মোহন শ্যাম সুন্দরের বংশী হয়েছিল, বাঁশি হয়েছিল। বাঁশি তৈরি করে কিছু অংশ রয়েছিল, ছোট অংশ, মানে চিকন একটা অংশ রয়েছিল। তখন সময় ওই অংশটা বলেছিলেন এটা হবে হরির নামের দল। একটা যজ্ঞ করবেন তো এটা হরির নামের ধ্বজ দিবেন, দিয়ে কি করবেন আপনারা? ওই ধ্বজটা পুকুরের মধ্যে পূর্ণার্থী করে পুকুরের মধ্যে মাটিতে পুঁতে রাখবেন। বুঝতে পারছেন? এই ধ্বজ পদচিহ্ন গোবিন্দের চরণ পাওয়ার জন্য তপস্যা করেছিল। এই জন্য এই হরিনাম ধ্বজ আপনি অত্যাবশ্যকীয় দিতে হবে। এই কথাটা কেন বললাম? কেউ কেউ ভুলে যাই আমরা, কারণ সময় কম থাকে, অধিবাস হবে। এই জন্য এই কাজগুলো করবেন, দেখবেন আপনার মহাপ্রভু আপনার প্রতি কৃপা বর্ষিত থাকবে, খুশি থাকবে।
আর 5 জন বা 6 জন বৈষ্ণব বা মহান্ত বা সাধু বা ভক্তকে বলবেন আপনারা আমার এই অনুষ্ঠানে একবারে কীর্তন থেকে শুভারম্ভ থেকে পূর্ণার আগ পর্যন্ত আপনারা পরের দিন সূর্যোদয়ের আগ পর্যন্ত একটু জপ করলেন, তাদেরকে আপনারা একটু মাধুরী দিয়ে দিলেন, মাধুকরী কেমন একটা আসন দিতে হবে, তাহলে দেখবেন গৌর হরি সব দিকে আপনার পরিপূর্ণ হবে। এই কথাগুলো আমি বলি সময় থাকলে। যাই হোক, আপনারা সেই ভাবকান্তি অটুট থাকুন। আর আপনারা ধরে রেখেছেন, গৌর হরিকে হৃদয়ে ধারণ করেছেন, এটা উত্তর উত্তর বৃদ্ধি পাবে। তাই গৌর হরি যে এখন লীলাটিও আপনারা সাধন করবেন, সুবল মিলন অনেক সময় হয়ে গিয়েছে ওই গৌরের কথা বলতে বলতে। তাই সুবল মিলন যে লীলাটি আপনারা আস্বাদন করেন, অর্থাৎ সুবলের চেহারা আর রাধারানীর চেহারা মোটামুটি একটা মিল ছিল, বুঝতে পারছেন? ওই লীলাটা যখন হয় তখন সময় ভক্তের একটা আকাঙ্ক্ষা ছিল যে আমরা প্রতিদিন যুগল 4টা হাত দিয়ে বংশীধ্বনি শ্রবণ করি, আমরা আজকে 6 হাতে বংশীধ্বনি শ্রবণ করি। অর্থাৎ সুবলের 2টি হাত, রাধারানীর 2টি হাত, আমার গোবিন্দের 2টি হাত। কয়টা হাত হলো? 6 হাত। আমরা প্রতিদিন নিত্যলীলা দর্শন করি বৃন্দাবনবাসীরা, আমরা যুগল দেখি 2টি হাত 4টা হাতে, আর আমরা 6টি হাতে বংশীধ্বনি শ্রবণ করি, বুঝতে পারছেন? এই সুবল মিলনের পালা শুনে আপনারা আমার ভক্তিটা কি, প্রেমটা কি? কৃষ্ণ অন্বেষণ, রাধারানী কৃষ্ণ অন্বেষণ, আর সুবল হলো গোবিন্দের পার্শ্বদ। গোবিন্দের প্রতি সুবলের মনোভাবটা কি, সেই কথাগুলো আপনারা জানবেন। আমার রাধারানীর সাথে সুবলের কথাগুলা কি, সুবলের সাথে আমার গোবিন্দের কথাগুলা কি, আর আমার রাধারানীর সাথে আমার গোবিন্দের কথা কি, এটাই আপনারা জানবেন। বুঝতে পারছেন? মনে রাখবেন এই কথাটি। আমি পাণ্ডিত্য দেখাচ্ছি না, সুবল মিলন কিন্তু একদিন হয়েছিল, এটা অষ্টকালীন, একদিন হয়েছিল। আমরা দিবা অভিসার বিদায় আমরা পরিবেশন করি, মনে করি এটা দিবা অভিসার, কেমন এই জন্য আমরা পরিবেশন করি, কিন্তু এটা কিন্তু প্রতিদিন হচ্ছে না, একদিন হয়েছে, বুঝতে পারছেন? প্রতিদিন হয়েছিল সূর্য পূজা, অর্থাৎ আমরা বলে থাকি সূর্য পূজা। একচুয়ালি কিন্তু রাধারানী কি সূর্য পূজা করছেন? না, রাধারানী করছেন আমার গোবিন্দের পুজো। ওই কথাটা বলতে হবে, আপনাদের জানতে হবে। আমাদের বাইরের ডিস্ট্রিক্টের কীর্তনিয়ারা এসে কীর্তন করে, পোস্টারে লেখা থাকে ওটা প্রোগ্রাম এলাকা থেকে সূর্য পূজা, কথাটা কিন্তু সঠিক না। ওটা সূর্য পূজার স্থলে গোবিন্দের মিলন, রাধারানীর সাথে, কথাটা এটা লিখতে হবে। আমরা কিন্তু লিখে ফেলি কাগজে কলমে সূর্য পূজা, অ্যাকচুয়ালি রাধারানী সূর্য পূজা করছেন। বাইরের ডিস্ট্রিক্টে কীর্তনিয়ারে এসে কি করেন, এ সূর্য তেজরাশি জগৎ হতে অনুকম্পায় ওই ধরনের মন্ত্র বলে। কিন্তু আমি তো, আমার আরেক দাদা আছেন, মহান্তজি আছেন, আমরা তো সূর্য পূজা পদের মধ্যে এগুলো পেলাম না, এ সূর্য তেজরাশি জগৎ হতে। এরপরে কি করেন, আমি কাউকে দোষ দিচ্ছি না, শুদ্ধ কথাটা বলছি। এখানে ঘটস্থাপন করছেন মহান্তজি, কেমন আপনি আসরের মধ্যে আবার ঘটস্থাপন করি বলে, কলা আনো, শাড়ি আনো, গামছা আনো, ধূপ ধুনা আনো, ধূপবাতি আনো। আমি পদগুলো অনুসরণ করব, অনুকরণ তো করার জন্য গৌর হরি বলেন। এই কথাগুলো আপনি আমি শিখতে হবে, তাহলে আপনার আমার লীলা যে হচ্ছে আপনার হৃদয়ে ধারণ করতে পারবে। ভগবান বলেননি অনুকরণ করো, বলছেন অনুসরণ করো। এখন আমি গোচারণে পাঠালাম, মনে করেন একজন কীর্তনে গোচারণে পাঠালাম, এখন বলরাম, শ্রীদাম, দাম, বসুদাম, নবলক্ষ দিন সাজাতে হবে। আমি সাজাবো, একজনকে মানাবো ডবলি, একজনকে শ্যামলি বানিয়ে কি আমার গোচারণে যেতে হবে? তাহলে এটা অনুকরণ হয়ে গেল। এইভাবে কিন্তু আমাদের সিলেটে চলছে। ওই কথাগুলো আমি সাধুগুরু বৈষ্ণব মহান্তদেরকে আমি কোটি প্রণাম করে বলছি, এগুলা প্রতিরোধ করতে, এগুলা ভোজনের বস্তু নয়।
এগুলো তামসিক হয়ে যায়। যত সূর্য পূজায় দেখবেন ফুল দিয়ে অর্চনা করে, শাড়ি আনো, গামছা আনো, এই আনো সেই আনো করে অর্চনা করে, এ সূর্য তেজরাশি জগৎপতি বলে রাধারানীকে সূর্য পূজা করাচ্ছে। প্রকৃত কি রাধারানী সূর্য পূজা করছে? কিন্তু পদেই বুঝে না, পদে তো তা বলে না, কিন্তু এইগুলা হচ্ছে। এগুলা থেকে আপনারা একটু বিতাড়িত থাকবে। আর সাধুগুরু বৈষ্ণব মহান্তমেন যারা যারা আছেন, আপনাদের কাছে আমি কোটি কোটি প্রণাম করছি। আপনারা এগুলো প্রতিরোধ করতে হবে, নাহলে পরবর্তী প্রজন্ম আমাদের শিখবে না। আপনি আসলে করার দরকার নেই, বাহিরে গিয়ে তাকে ডেকে নিবেন যে আপনি কোন আইনের বলে এই কাজটা করলেন আমাকে একটু বলুন। আসলে তাকে লজ্জা দিবেন। এই কথাগুলো আপনার আমার কিন্তু হচ্ছে, এগুলো আপনারা আনবেন না। আমার মনে হয় আপনারা যে 70 বৎসরে পদার্পণ করছেন, আপনাদের সে বিশুদ্ধভাবে হরিনাম যজ্ঞ হচ্ছে। কারণ আমি এই পরিবেশে তো নতুন আসছি আপনাদের কাছে। যাই হোক, আমি উত্তর বৃদ্ধি কামনা করছি আপনাদের। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এইভাবে চালিয়ে যাবেন। তাই মহাজন বলছেন, না ছেলে গো আমার গৌর গলে সাজে
নয়নে ভয়ে লাগে আগো শুনো তুমি বয়ে দেয় গো সেই অরুণ নয়নে শুরু ধুনি ভয়ে লাগে এবার বয়ে দেয় গো এবার ভয়ে শুনো ধুনি বয়ে দেয় গো আমার ধারায় ধরা ভাসিয়ে যায় এবার ধারায় ধরা ভাসিয়ে যায় আমার বুকের তুই নয়নের জলে এবার ধারায় ধরা ভাসিয়ে যায় আমার গৌরের তুই নয়নের জলে এবার ধারায় ধরা ভাসিয়ে যায় রাধা 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 বলে রাধা বলে বেশে যায় তুই নয়নের জলে রাধা 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 বলে বেশে যায় তুই নয়নের জলে গৌরী দাসে বলে বলে এবার রাধা 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 বলে অগনয়ন ধারার বিরাম নাই রে অগনয়ন ধারার অগনয়ন ধারার বিরাম নাই রে অবিরাম তারা বহে নয়ন ধারার বিরাম নাই রে বলি এমন দিন আমার হবে বা হবে বলি এমন দিন আমার হবে বা হবে রাধা রাধা বলে আমার প্রাণ কাঁপিবে এমন দিন আমার হবে বা হবে এমন দিন আমার কবে হবে আমার এই দেহ বৃন্দাবন হবে আমার এই দেহ মধুর বৃন্দাবন হবে আমার রাধা রানী কৃপা হবে আমার এই দেহ
গৌরীদাসকে জেনে নিন। ভাগবত আলোচনা করছি। এই গৌরীদাসের বাড়ি নবদ্বীপের কালনা গ্রাম। সে হল সুবল সখা। বৃন্দাবনের সুবল সখা নদিয়া এলো গৌরীদাস পণ্ডিত। তার বাড়ি কোথায়? নবদ্বীপে। যদি কোনোদিন নবদ্বীপে যান, গৌরীদাস পণ্ডিতের বাড়ি দর্শন করে আসে। নবদ্বীপের কালনা গ্রামে গৌরীদাস পণ্ডিতের বাড়িতে প্রবেশ পথে একটা তেঁতুল বৃক্ষ আছে। আর ওই তেঁতুল বৃক্ষে আমার মহাপ্রভু হেলান দিয়ে বিশ্রাম করেছে। আজ অবধি পর্যন্ত ওই তেঁতুল বৃক্ষটি গৌরীদাসের বাড়িতে যেদিন মহাপ্রভু প্রবেশ করেন, এই তেঁতুল বৃক্ষে হেলান দিয়ে বিশ্রাম করে যখন প্রবেশ করেন, এই দিন থেকে গৌরীদাসের বাড়িতে কীর্তনের সূচনা হয়েছিল। সূচনা হয়েছিল। আজ অবধি পর্যন্ত ওই তেঁতুল বৃক্ষটি মাথা নত করে কৃষ্ণ নাম শ্রবণ করে। একটু তেঁতুল বৃক্ষ গো মা, হেলান দিয়েছিলেন মহাপ্রভু। আর ওই যে কীর্তনের সূচনা হলো গৌরীদাস পণ্ডিতের বাড়িতে, আর ওই তেঁতুল বৃক্ষটি মাথা নত করে কৃষ্ণ নাম শ্রবণ করে। বুঝতে পারছেন? একটা জড় পদার্থ, সে কথা বলতে পারে না, এক জায়গায় বসে থাকছে, সে মাথা নত করে কৃষ্ণ নাম শ্রবণ করছে। সে আপনা আমার চেয়ে উৎকৃষ্ট নয়, এটা জড় পদার্থ। নাড়াচাড়া করতে পারছে না, মুভ করতে পারে না। এই গৌরীদাস বৃন্দাবনের সুবল সখা। এই বলছেন মহাদেব, বৃন্দাবনের সুবল সখা, বৃন্দাবনের সুবল সখা, বৃন্দাবনের সুবল সখা, বৃন্দাবনের সুবল সখা। নদিয়া হলো পণ্ডিত গৌরীদাস, বৃন্দাবনের সুবল সখা, পণ্ডিত গৌরীদাস, বৃন্দাবনের সুবল সখা। নদিয়ায় হলো পণ্ডিত গৌরীদাস, বৃন্দাবনের সুবল সখা। নদিয়ায় হলো এই গৌরীদাসকে গলে ধরে বহু মহাপ্রভু রাধা রাধা বলে রব করছে। যখন রব করছেন রাধা রাধা বলে, গৌরীদাস বলছেন, গৌর হরি, তুমি আমার গলে ধরে রাধা রাধা রব করছো কেন? যখন এই কথা বলছেন, তখন মহাপ্রভু কেঁদে কেঁদে বলছেন, শুনো শুনো গৌরীদাস, সেটা
বলছেন গৌর হরি রাধারানী যেটাই আছে আমি তোমাকে সেটাই নিয়ে যাব কেন আমার কথা উত্তর দিতে হবে গৌরীদার বলছেন গৌর হরি আমার কথা উত্তর দিতে হবে না দিলে হবে এটা তো সত্য প্রেমের কথা ওই যে বলছেন আমার কথা উত্তর দিতে হবে এটা গৌর হরির সাথে সত্য প্রেম গৌরীদাস কারণ সত্য প্রেম এমন ধরনের ভগবানও ভক্তের কাঁধে চড়ে ভক্ত ভগবানের কাঁধে চড়ে ভক্তের উচ্ছিষ্ট ভগবান খান আর ভগবানের উচ্ছিষ্ট ভক্ত খায় আর গৌর প্রেমের এই তো গৌর বন্ধন গৌর প্রেমের এই কথা আপনা বুঝলে যাই কথা নিজের কথা বুঝলে যাই গো নিজের কথা লাভ হবে তারা নিজের কথা ভুলে যায় গো সাধন হবে নিজের কথা গৌর কথা আস্বাদন হবে নিজের কথা ভুলে যায় গো আস্বাদন তারা নিজের কথা ভুলে যায় গো আপনা বলে যায় গো তারা এই কথার উদাহরণ যারা গৌর প্রেমের প্রেমিক তাদের নিজের সংসারের কথা নিজের অনুভূতির কথা নিজের স্ত্রী পুত্র পরিজনের কথা সে নিজের স্বামীর কথা নিজের বেড়াজালের কথা নিজের সম্পদের কথা সব কিছু ভুলে এই জন্য মহাজন বলছেন কৃষ্ণ প্রেমের গৌর প্রেমের এই তো ধারা আপনা ভুলে যায় গো তারা তাদের নিজের কথাটা নিজের দেহটা সে ভুলে যায় গৌরীদার বলছেন গৌর হরি কেন কেন আমি তোমার রাধা রানীকে আমি দেখাবো কিন্তু আমি তো দেখতে পাচ্ছি রাধা রানী তোমার অঙ্গে আছেন শুনো শুনো মহাপ্রভু তুমি হরো দরো শোন অঙ্গে আছে রাধা তুমি হরো দরো শোন এবার বড় দর্শন এবার বড় দর্শন
চৈতন্য চরিতামৃত গ্রন্থ উপনীত। যেই রাধা সেই কৃষ্ণ একই স্বরূপ, লীলা রস আস্বাদিতে ধরেন দুই রূপ। রাধা পূর্ণ শক্তি, কৃষ্ণ পূর্ণ শক্তিমান, দুই বস্তু ভেদ নাই শাস্ত্রে প্রমাণ। রাধারানীর গোবিন্দের গলগোরা, এই দুইয়ে এলেন আমার চৈতন্য গুসাই, আর লীলা রস আস্বাদিতে এলেন নিতা। গৌরীদাস ওই জায়গায় প্রশ্ন করছেন গৌরহরিকে, তুমি তো দুইয়ে এক হয়ে আসছো, তাহলে তুমি আমাকে বলছো রাধারানীকে দেখার জন্য, তব অঙ্গের মধ্যে তোমার রাধারানী আছে, তুমি দর্শন করো। হরদ রসন এবার হরদ রসন রাধারানী, হরদ রসন তুমিও দেখো আমিও দেখি, তুমিও দেখো আমিও দেখি, তুমিও দেখো আমিও দেখি, পরে তুমিও দেখো আমিও দেখি। রাধারানী সেই মাধুরী, তুমিও দেখো আমিও দেখি, আমার রাধারানী সেই মাধুরী, তুমিও দেখো আমিও দেখি। সম্প্রদায় স্বয়ং গুরুদেব এখানে আসছেন, আপনারা গুরুদেবের নামে মায়েরা তো লুদ্ধনি আর ভক্তরা তো হরিধ্বনি দেবেন। এইভাবে গৌরীদাসের সাথে আমার গৌর হরির কথোপকথন হচ্ছে। যখন হচ্ছে মহাপ্রভু গৌরীদাসকে বলছে, গৌরীদাস দেখা দেখা সকালে একবার দেখা দেখা সকালে একবার দেখা, দেখা সকালে একবার দেখা, দেখা দেখা সকালে একবার দেখা, দেখা দেখা সকালে একবার দেখা। এইভাবে গৌরীদাসের সাথে আমার মহাপ্রভুর কথোপকথন হচ্ছে। যখন এইভাবে কথোপকথন হচ্ছে, তখন বোধকর্তা ভাব দিয়েছে, আমার মহাপ্রভু যে রাধা রাধা রব করছে, খুব যত্ন করে রব করছে, খুব যত্ন করে রব করছেন তো। আর গৌরহরি কাঁদছেন, আর গৌরীদাসও কাঁদছে, গৌরীদাসও কাঁদছে, আমার গৌরহরি কাঁদছে। বুঝতে পারছেন ভক্ত আর ভগবানের কি হয়েছে, এখানে মিলন হয়েছে। যখন গৌরীদাস ভগবানের দলে দলে কাঁদছেন, আমার ভগবানও গৌরীদাসের দলে কাঁদছে। তখন সবাই মহাজন বলছে, চেহে দেখো ন দেবাস, আমার গৌর হরি দিকে গৌর হরি দিকে
দেখি যদুনাথের জুড়ে দুই যদুনাথের জুড়ে দুই আয় তাহা যদুনাথের জুড়ে দুই নয় আয় তাহা যদুনাথের জুড়ে দুই নয় অন্তরঙ্গ ভক্ত করেন রসয়াস্বাদন বহিরঙ্গ ভক্ত দেখে নর্তন গৌরের মধুর লীলা যার কর্ণে প্রবেশিলা তারাই অন্তরে ধারণ করে গৌরকে রেখেছেন। গৌরের অমৃত লীলা যারা স্মরণ মনন করেন তারাই হৃদয়ে কানাকি হয়ে যায়, নবদ্বীপ ধাম হয়ে যায়। তাই অন্তরঙ্গ ভক্ত যারা তারা আস্বাদন করছেন, বুঝতে পারছেন? তাই অন্তরঙ্গ ভক্ত রস আস্বাদন করে আর গৌরীদাসকে সঙ্গে নিয়ে গৌর হরি সেই শ্রীবাসের অঙ্গনে নিত্য লীলা করছেন। যখন নিত্য লীলা করছেন তখন সময় গৌর হরির মধ্যে কি আসছে? সেই ব্রজলীলার কথা বিস্মরণ হয়েছে, রাধা রাধা বলে রং করছে। তখন সময় গৌর হরির গলে গৌরীদাস একচরম মালা এনে দিয়েছেন, পদকর্তা ভাষ্য দিয়েছেন। গৌরীদাসের সঙ্গে কৃষ্ণ আমার গৌরিয়া গৌরীদাস আমার কৃষ্ণ কথা আলোচনা করে গৌরিয়া গৌরীদাস কথাগুলো শুনুন। গৌরীদাস আর আমার গৌর হরি কাছে গৌরীদাস প্রশ্ন করেছেন, ভগবান তুমি যে লীলাকে আস্বাদন করতে যাচ্ছ সেই লীলা
কিছু কনক কথা আমাদেরকে শ্রবণ করান। মহাপ্রভু বলছেন, গৌরীদাস শোনো, আমি যে লীলাকে আস্বাদন করতে যাচ্ছি, আমার ভক্ত যখন কৃষ্ণ বলে রাধা বলে কাঁদে, তখন সময় আমার মনে হয় কি জানিস, আমি আমার ভক্তের কাদা দেখে আমাকে তারা ক্রয় করে নেয়, তখন আমি তাদের কাছে বিক্রয় হয়ে যাই। জানিস, সেই চৈতন্য চরিতামৃত গ্রন্থে উদ্ধৃতি দিয়ে বলছে, যারা কৃষ্ণময় দেহটাকে করে তাদের জনম কালা সার্থক হয়ে যায়। আর যে পর্যন্ত কৃষ্ণময় দেহ হবে না, সে রাধা তত্ত্ব জানতে পারবে না। তাই নরোত্তম ঠাকুর প্রেম ভক্তি চন্দ্রিকা গ্রন্থে বর্ণনা করছেন, প্রেম ভক্তি চন্দ্রিকা গ্রন্থে বলছেন, রাধাকে বাদ দিয়ে যারা একা কৃষ্ণ ভজন করে তাদের কৃষ্ণ ভজন হয় না। আপনার আমার পৃথিবীতে আসার কারণ হল আপনি যুগল সেবা দিবেন, যুগল ভজন করবেন। গুরুদেব যখন মন্ত্র দেন, কানে কানে দীক্ষা মন্ত্র দেন, তখন শিষ্যদেরকে এই কথাটি বলে, আমি তোমাকে উদ্ধার করতে পারবো না বাবা, তুমি সেবায় অবতীর্ণ হও, সেবায় লেগে যাও, দেহ প্রাণ মন প্রাণ। যখন সেবায় লেগে যাবে, তখনই নিতাই গৌর রাধা গোবিন্দকে চিনতে পারবে। তাই বলছেন প্রেম ভক্তি চন্দ্রিকা গ্রন্থে নরোত্তম ঠাকুর, রাধাকে বাদ দিয়ে একা কৃষ্ণ ভজন করো। আর কৃষ্ণ ভজন যদি করো রাধাকে বাদ দিয়ে, তাহলে তোমার যুগল ভজন হলো না রে, তোমার মানব জনম বৃথা গেল। এইভাবে কৃষ্ণ কথা আলোচনা করছেন। তো তবে চৈতন্য চরিতামৃত গ্রন্থ উদ্ধৃতি দিয়েছে, আর কি উদ্ধৃতি? কৃষ্ণময় কৃষ্ণ কৃষ্ণময়ী কৃষ্ণ
আগো কৃষ্ণ বইলে কানে জানা আগো কৃষ্ণ প্রেমিক তারা কৃষ্ণ প্রেমিক আগো আপনা বুঝলে যায় গো তারা বলি আপনা যায় গো আগো কৃষ্ণ বলে জানা বলি আপনা বুঝলে যায় গো তারা কৃষ্ণ বলে জানা বলি আপনা বুঝলে এবারে কৃষ্ণ প্রেমে এই তো দাদা বুঝতে পারছি ভক্তি ভীষন্তী দেবতা ভক্ত আমার মাতা পিতা ভক্ত আমার গুরু আর ভক্তে আমায় নাম দিয়েছে বাঞ্ছা কল্পতরু বুঝতে পারছেন এইভাবে কথাগুলো আলোচনা করছেন তখন গৌরীদাস মহাপ্রভুর মধ্যে যখন এই কথাগুলো আলোচনা করছেন তখন সময় মহাজন ওই জায়গায় বলছেন কি বলছেন যে দেখো নদীবাসী আমার গৌরীদাসের সাথে গৌর হরে কি কথোপকথন হচ্ছে যে দেখো ওই দেখো আমার মহাপ্রভু আর আমার গৌরীদাস কি কথোপকথন করছে তাই বলছে গৌরীদাসের সঙ্গে কৃষ্ণ কথা রঙ্গে বসিলা গৌর বাবা সম্বরিয়া প্রভু Thank you.
বলি বলি না? গুরুদেব কৃষ্ণ কথা শোনান, আমরা কীর্তনের প্রারম্ভে আমরা গীতা পাঠ করি, ভাগবত পাঠ করি। গোসাই বৈষ্ণব মহান্তগণ গীতা পাঠ, ভাগবত পাঠ, কৃষ্ণ কথা শ্রবণ করান না? ওই দেখেন ওই লীলাতে আপনারা কোথায় পেলেন? গৌরীদাস সঙ্গে কৃষ্ণ কথা রঙ্গে বসিলা গৌর হরি, ভাব সম্বরিয়া প্রভুকে বসাইয়া। কি করলেন? গৌরীদাস মহাপ্রভুকে বসাচ্ছেন ভাবের জগতে, ভাব সম্বরিয়া প্রভুকে বসাইয়া গৌরীদাস গৃহ হতে। গৌরীদাস গৃহ থেকে কি করছেন? একচরা মালা এনে ভগবানের গলে দিয়েছেন, প্রভুকে বসাইয়া গৌরীদাস গৃহ হতে। যখন মালা এনে দিয়েছেন, মালার দিকে লক্ষ্য করেছেন, মালার দিকে যখন লক্ষ্য করেছেন গৌর হরি, লক্ষ্য করে বলছেন, গৌরীদাস আমায় মালা দিলে না, জ্বালা দিলে, আমায় মালা দিলে না, জ্বালা দিলে রে, আমায় মালা দিলে না, জ্বালা দিলে, গৌরীদাস মালা দিলে না, জ্বালা দিলে রে। আমায় মালা দিলে না, জ্বালা দিলে, অনেক সকাল কাজ করিলে, মালা দিলে না, জ্বালা দিলে রে। একই সখা কাজ করিলে, এবার মালা দিলে না, জ্বালা দিলে, অনেক সকাল কাজ করিলে, আমার রাধা রানীর কথা মনে রাখি সকাল কাজ করিলে, রাধা রানীর কথা মনে পড়ে। মহাপ্রভু তখন গৌরীদাস বলছেন, মহাপ্রভুর একদিকে আর জগৎবাসীকে ডেকে ডেকে বলছেন, চেয়ে দেখো আমার গৌর হরির দিকে, চেয়ে দেখো সবাই দেখো, গৌরাঙ্গ গৌরাঙ্গ নয়, গৌরাঙ্গ গৌরাঙ্গ নয়, গৌরাঙ্গ গৌরাঙ্গ নয়, শান্তিবাঙ্গ দেখা যায় রে, গৌরাঙ্গ গৌরাঙ্গ, আমার শান্তিবাঙ্গ দেখা যায় রে, গৌরাঙ্গ গৌরাঙ্গ নয়, আমার গৌরাঙ্গ গৌরাঙ্গ নয়, গৌরাঙ্গ গৌরাঙ্গ নয়, আমার গৌরাঙ্গ বুঝতে পারছেন? মহাজন পাশে থেকে ভাব দিচ্ছেন, ও তার লালাতে দিল খেল ফুটা, ও তার লালাতে দিল, ওরে দিল গো ফুটা, লালাতে দিল গো ফুটা, সর্বাঙ্গে চন্দন, বংশীব গনে বলে এবার চলো গোবর্ধন, এই শিব ধন বলে চলো 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 মধুর বৃন্দাবন, চলো চলো মধুর বৃন্দাবন, চলো চলো মধুর বৃন্দাবন, চলো চলো মধুর বৃন্দাবন।
বৃন্দাবনে চলে আসছে, আরো প্রাসঙ্গিক কথা বলবে।